আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। মনস খুঁটিনাটির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এই দুদিন এত ঠান্ডাটা বেশি পড়েছে আর বাইরে প্রচুর হাওয়া টানছে, মানে সারাদিন প্রচুর হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তাই ঠান্ডাটাও না প্রচণ্ড কনকনে লাগছে আর মনে হচ্ছে পুরো জমে যাচ্ছি। আর এই ঠান্ডার সকালে না একটু কড়া করে আজকে কফি খেলাম। আর এই সকালে যখন প্রচুর ঠান্ডা থাকে মনে হয় যে একটু দুধ চা কফি এই ধরনের খাবারগুলো খাই, কিন্তু এগুলো তো সকালে খাওয়া একদমই ভালো নয়, তাই আর কি অনেকটাই অ্যাভয়েড করি। কিন্তু আজকে ভাবলাম যে না, এত ঠান্ডা একটু আজকে কফিটা খেতেই হবে। নাহলে না কফিটা বেশিরভাগ আমি সন্ধ্যের দিকেই খাই, কিন্তু আজকে সকালে খেতে ভীষণ ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। আর তারপর জামা কাপড়গুলো কেচে আগে বাইরে মেলে দিলাম। আসলে না বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, তাই রোদের জোরটাও তেমন নেই, জামা কাপড় শোকাতে অনেকটা সময় লাগছে। তাই এখন সকালেই জামা কাপড় কেচে দিই, তাহলে কি বলতো ওই বিকালের মধ্যে অনেক জামা কাপড়টাই শুকিয়ে যায়। তারপরে জামা কাপড় মেলে দিয়ে এইদিকে ব্রেকফাস্টটা বানাতে এলাম। আর আজকে ব্রেকফাস্টে পালংয়ের লুচি আর আলুর দম বানাচ্ছি, কারণ আজকে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারির ব্রেকফাস্টটা তো একটু আলাদা কিছু করতেই হয়। আর শীতে না এমনি লুচির থেকে পালংয়ের লুচি বা কড়াইশুঁটির কচুরি এই ধরনের জিনিসগুলো খেতে তো আমার ভীষণ ভালো লাগে। শুধু আমার না, সবারই ভীষণ ভালো লাগে আমি জানি। আর মানে কি বলতো, কড়াইশুঁটির কচুরিটা করতে তো একটু ঝামেলা, মানে আগে থেকে ঠিকঠাক করে সব করতে হয়। আর এই পালংয়ের লুচিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আজকে সকালে পালংয়ের লুচিটাই বানালাম। আর পালংয়ের লুচি বানানোর জন্য প্রথমে পালং শাকটাকে হালকা জলে ভাপিয়ে নিলাম। তারপরে মিক্সির মধ্যে সিদ্ধ পালং শাকটা দিয়ে এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে ময়দা নিয়ে তার মধ্যে নুন, সাদা তেল আর এই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়েছিলাম একটু ভাজা জিরে গুঁড়ো অল্প আর চাট মশলা গুঁড়ো। তো এইগুলো দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়ে যেরকম আর কি লুচি লেচি করে বেলে ভেজে নিলাম। আর আজকে সকালের ব্রেকফাস্টটা তো দারুণ করলাম। আর আমি আগেই বললাম যে আমি পালংয়ের লুচি খেতে ভীষণ পছন্দ করি। তারপরে এদিকে ব্রেকফাস্ট করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এইদিকে এসে আজকে এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে নেব, কারণ 1 জানুয়ারিতে না আমার মনে হয় যে একটু মানে ভালো বেডশিট পাতবো, তো নিজের মনে শান্তি লাগে আর কি। আমি এমনি না বেডশিট নিয়ে কী বলবো, মানে ভীষণ বেডশিট পাততে ভালোবাসি, পাল্টে পাল্টে বেডশিট পাতবো এরকম একটা ভীষণ আমার স্বভাব আছে। তো ভাবলাম যে মানে বছরের প্রথম দিন আমরা নিজেরা খাওয়া দাওয়া করছি বা নিজেরা ঘুরতে বেরোবো, এরকম একটা ব্যাপার। তো ঘরটা কেন একটু চেঞ্জ করব না, তাই বেডশিটটা ঘর চেঞ্জ মানে কি বলতো, বেডটাই তো ঘরে বেশিরভাগ জায়গা নিয়ে থাকে, তো বেডশিটটা চেঞ্জ করলেই মনে হয় যে ঘরের লুকটা একটু চেঞ্জ হলো। তাই আর কি বছরের প্রথম দিন ঘরটাকেও একটু লুকটা ভাবলাম যে চেঞ্জ করি, তাই আর কি বেডশিটটাকেও চেঞ্জ করলাম। আর বেডশিট চেঞ্জ করার সময় আমি সব সময় তো ধরো বেডের উপরে যে জিনিসপত্র, টেবিল, সাইডের টেবিল সমস্ত কিছু ভালো করে একটু ডাস্টিং করে নিই। মানে এটাও আর কি ওই স্বভাব হয়ে গেছে আর কি, যে বেডশিটটা চেঞ্জ করলে এগুলো আমাকে করতেই হবে। তো বাকি যে কাজগুলো করি বেডশিট চেঞ্জ করার সাথে সাথে সেগুলোই এখন করে নিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে নিপা ইসলাম ব্লগ থেকে দিদি লিখেছে যে আপু সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ গো, তুমি আমার ভিডিওটা দেখেছো, তোমার এতটা ভালো লেগেছে, তোমাকে জানাই অনেকটা ভালোবাসা। আর তুমি সবসময় আমার পাশে এভাবেই থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। রেহানা খাতুন দিদি লিখেছে যে খুব ভালো লাগলো তোমার কাজ দেখে, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। আর তোমার যে আমার কাজটা ভালো লাগলো, এই ধরো ঘরের কাজ তো আমরা নিজেরাই করি, নিজেরা যখন দেখি নিজেদের ভালো লাগে, সেটা যখন অন্য কেউ বলে যে তোমার কাজ থেকে খুব ভালো লাগলো, সেটা আমারও ভীষণ ভালো লাগে। তোমাকে জানাই অনেক ভালোবাসা, আর সবসময় এভাবেই আমার পাশে থেকো। দীপালি বারুই দিদি লিখেছে যে খুব ভালো হয়েছে, তোমার নতুন বন্ধু হলাম। তো থ্যাংক ইউ নতুন বন্ধু হওয়ার জন্য, আর সবসময় বন্ধু হয়েই এভাবে পাশে থেকো, তোমাকে জানাই অনেক ভালোবাসা। আর তারপরে এদিকে বেডশিটটা যখন পাতছিলাম না, ভিডিওটা তো স্ট্যান্ডে লাগিয়ে রেখেছিলাম, মানে পাততে পাততে কখন যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে নিজেও জানি না। আমি তো নিজের মতো কাজ করে যাচ্ছি আর কি, তাড়াতাড়ি করে কাজ করছি, তো দেখছি যে স্পেস শেষ হয়ে গেছে, তো আর কি তারপরে ভিডিওটা করা হয়নি। তো দুপুরে বসে বসে আর কি স্পেসটা ফোনের খালি করলাম, কারণ প্রচুর ভিডিও মানে ছবি প্রচুর কিছু হয়ে গেছিলো, সেগুলো অনেক কিছু ডিলিট করলাম। তারপরে এদিকে বিকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর ও সকালবেলা মিও
বড় থেকে কেক এনেছিল, যেহেতু আজকে 1 জানুয়ারি, তো বিকালে সেটাই একটু খেলাম। আর তারপরে বিকালে এখন বেরিয়ে পড়েছি একটু বাইরে, কারণ 1 জানুয়ারিকে ঘরে বসে বসে কাটাতে ভালো লাগে বলো তো। তো বিকালে এখানে গোপগড়ের পার্ক আছে, মেদিনীপুরের দিকে যারা থাকো তারা হয়তো জানো, তো সেই পার্কেই ভাবলাম যে একটু ঘুরে আসি। আর পার্কে দেখছো যে কত লাইন পড়েছে, ওইদিকে টিকিটটা কাটছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি, দেখছি যে ভিড়টা কতটা। আর এখানে না সেদিনকে প্রচুর পুলিশ দিয়েছিল, মানে এত ভিড় হয়েছিল, তার জন্য বাইরে ভেতরে মানে বারবার পুলিশ ঘোরাফেরা করছিল, বাইরেও আর কি তারা মানে ভিড় যাতে না হয় সেরকম আর কি দেখাশোনা করছিল। তারপরে টিকিট কেটে পার্কের ভেতরে চলে এলাম। আর এইদিকে চারিদিকটা দেখছি আর কি, মানে হালকা বিকাল কি বলতো, হালকা একটু রোদ আছে, ধীরে ধীরে এবার রোদটা চলে যাবে। তো চারিদিকটা দেখো মানে সুন্দর লাগছে আর কি, আর চারিদিকে এরকম সবুজ দেখতেও ভীষণ ভালো লাগে। আর প্রচুর লোক, যেহেতু ধরো 1 জানুয়ারি, আর বিকালের দিকে তো প্রচুর ভিড় ছিল পার্কে, তো দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। আর শীতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে চারিদিকে এত সুন্দর ফুল ফুটে থাকে, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে গোপগড় হেরিটেজ বিল্ডিং। আর বিভিন্ন রকমের ফুল ফোটার জন্য না, শুধু পার্ক না, পার্ক মানে বিভিন্ন জায়গায় শীতে দেখবে প্রচুর ফুল ফোটে। আর এইখানটা দেখো আমরা এলাম, এটা হচ্ছে বাচ্চারা মানে বেশি মজা করছিল, কারণ বাচ্চাদের দোলনা বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, তো তারা প্রচুর খেলা করছিল। আর ছোট ছোট মানে যে সাইকেলে করে বেলুনের দোকান, এই সমস্ত অনেক কিছু বসেছিল। আর তো বাচ্চাদের ভিড়টা দেখছো, তারাই আর কি বেশি মজা করছে। সত্যি তো এই দিনগুলো ধরো ছোটোবেলায় আমরা হয়তো এরকম মজা করতাম, আমরা এখন মানে হালকা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি, মজা তো ওরাই বেশি করছে। আর তারপরে দুটো আইসক্রিম খেয়ে নিলাম দুজনে, আসলে ঠান্ডায় অনেক দিন আইসক্রিম খাইনি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আজকে একটু খেতে ইচ্ছা করলো তাই খেলাম। তারপরে বাড়ি ফেরার পথে দুজনে একটু ভেটকির ফিশ ফ্রাই নিয়েছিলাম, তো সেটা দিয়েই আজকের সন্ধ্যেটা আর কি শেষ করলাম। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।